ভোটে হারের এক মাসের মধ্যেই ভেঙে খান খান তৃণমূল কংগ্রেস। বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাকে সমর্থন জানিয়েছেন 58 জন বিধায়ক এবং ইতিমধ্যেই সেই প্রস্তাব যা বিধানসভার অধ্যক্ষের কাছে জমা পড়েছে বিকেল 4টে পর্যন্ত তিনি সময় চেয়েছিলেন, সেই সময় ইতিমধ্যেই অতিক্রান্ত। আর এরই মধ্যে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যে সমস্ত তৃণমূল বিধায়কেরা উপস্থিত হয়েছিলেন তারা সেখান থেকে একে একে বিধানসভায় এসে পৌঁছচ্ছেন। এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে সরাসরি জানবো। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, ময়ূক ঠাকুর চক্রবর্তী এবং উজ্জ্বল মুখোপাধ্যায়। প্রথমে ময়ূকের কাছে আসবো। ময়ূক, দেখো, সকালে 58 জন বিধায়ক এসেছিলেন, তারা সমর্থন করেছেন এবং এখান থেকে তারা সরাসরি চলে যান। 3টে জেলার আজকে প্রশাসনিক বৈঠক ছিল নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এই প্রশাসনিক বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং তারপর এই 58 জন বিধায়কের মধ্যে যারা এই 3টে জেলা যাদের মধ্যে কভার হচ্ছে সেই বিধায়করা আবার ফেরত চলে এসেছেন এবং কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু বিধানসভায় এসে পৌঁছেছেন এবং আমরা দেখলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, অরূপ রায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রচুর বিধায়ক তারা কিন্তু একে একে বিধানসভায় আবার আসতে শুরু করেছেন। ঘড়ির কাঁটায় এখন 4:30-এর কাছাকাছি। যে খবর পাওয়া যাচ্ছে যে বিরোধী দলনেতা কে হবে সেই নিয়ে জল্পনা রয়েছে, আর হয়তো অল্প কিছু সময়ের অপেক্ষা, তার মধ্যেই স্পিকারের কাছে এই যে চূড়ান্ত যে নাম সেই প্রস্তাব আসতে পারে এবং রাজ্যের বিরোধী দলনেতা কে হচ্ছে সেই ছবিটা পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে। একেবারে সঙ্গে থাকো ময়ূক, আর হয়তো কিছুক্ষণেরই অপেক্ষা এবং তারপরেই ছবিটা আরো পরিষ্কার হয়ে যাবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাকে সমর্থন জানিয়েছেন 58 জন বিধায়ক এবং সেই সংক্রান্ত চিঠি ইতিমধ্যেই যা অধ্যক্ষের কাছে জমা পড়েছে এবং যেখানে আমরাই আসল তৃণমূল দাবি করে স্পিকারকে বিদ্রোহীদের তরফ থেকে সেই চিঠি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয় এবং সেই বৈঠক থেকে একে একে তৃণমূল বিধায়কেরা তারা বিধানসভায় এসে পৌঁছচ্ছেন। শোভনদেবকে বিরোধী দলনেতা চেয়ে অভিষেকের প্রস্তাবের পাল্টা প্রস্তাব, সেই প্রস্তাব আজকে জমা পড়েছে বিধানসভার অধ্যক্ষের কাছে। আর এক প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ উজ্জ্বল, আর হয়তো মাত্র কিছু সময়ের অপেক্ষা এবং তারপরই পরিষ্কার হয়ে যাবে চিত্রটা। দেখো, সেটা হচ্ছে সাংবাদিকতার পরিভাষায় একটা শব্দ ব্যবহার করা হয়, সেটা কিছু একটা হতে চলেছে, কারণ তার ইঙ্গিত খুব স্পষ্ট। সকালবেলা 58 জন বিধায়ক তারা চিঠি জমা দিলেন, নতুন পরিষদীয় দল গঠন করেছেন সেই বার্তা দিলেন অধ্যক্ষের কাছে এবং তারা দাবি করলেন এই পরিষদীয় দলের নেতা হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তারা এই কমিটির নাম অধ্যক্ষের কাছে প্রস্তাব করলেন। অধ্যক্ষ কিছুটা সময় চাইলেন আইনগত দিক খতিয়ে দেখার জন্য, বললেন 4টের পর এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এরপর বেশ কয়েকজন বিধায়ক চলে গেলেন প্রশাসনিক বৈঠকে। প্রশাসনিক বৈঠক শেষ করে তারা ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম যে বিধানসভার ভেতরে প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং 5 জন ক্যাবিনেট মন্ত্রী, তাপস রায়, শঙ্কর ঘোষ সহ 5 জন ক্যাবিনেট মন্ত্রী তারাও কিন্তু বিধানসভায় এলেন। এখনো পর্যন্ত সকালবেলা যে 58 জন বিধায়ক এখানে উপস্থিত হয়েছিলেন তার মধ্যে একমাত্র রতিন ঘোষ ছাড়া বাকি সকলে কিন্তু উপস্থিত আছেন। প্রশাসনিক বৈঠকে গেছিলেন, তারা আবার ফের বিধানসভায় ফিরছেন। অর্থাৎ তাদের এইভাবে বিধানসভায় পড়ে থাকা, মুখ্যমন্ত্রী বিধানসভায় এসে উপস্থিত হওয়া, ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রীরা বিধানসভায় এসে উপস্থিত হওয়া এবং তারপর অধ্যক্ষের একটা নির্দিষ্ট সময় পর জবাব দেবেন এমনটা বলা, সবটা মিলে একসঙ্গে আনলে কিন্তু বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটা বড় ঘটনা ঘটতে চলেছে। তার কারণ এটাই যে পশ্চিমবঙ্গে কখনো এইভাবে যারা জিতে এসেছিলেন 80 জন বিধায়ক, তাদের মধ্য থেকে 68 প্রায় 60 জন বিধায়ক তারা বিদ্রোহ করে তারা নতুন পরিষদীয় দল গঠন করে তার স্বীকৃতি দাবি করলেন অধ্যক্ষের কাছে। এমন ঘটনা কিন্তু কখনো রাজ্য বিধানসভায় ঘটেনি, পশ্চিমবঙ্গের ইতিহাসে এর কোনো নজির নেই। স্বাভাবিকভাবেই আজকে শেষ পর্যন্ত অধ্যক্ষ কি সিদ্ধান্ত নেন, বিরোধী দল নেতা হিসাবে আজকেই তিনি চিঠি পাঠিয়ে দেন কিনা সেই দিকে সকলের নজর রয়েছে। পাশাপাশি আরেকটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে বিরোধী দলের যে ঘর সেটা নিয়ে কিন্তু দীর্ঘদিন টানাপোড়েন চলেছে, কারণ বিরোধী দলের ঘরের চাবি তাদেরকে দেওয়া হচ্ছে না। বারবার এই অভিযোগ করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেই সময় তৃণমূল কংগ্রেসের বিধায়করা।
ফলে আজকে সেই ঘর বিরোধী দলনেতার ঘর খুলে দেওয়া হয় কিনা সেটাও কিন্তু দেখার। কেন মুখ্যমন্ত্রী আজকে এই সময় বিধানসভায় উপস্থিত হলেন, কেন তিনি বেশ কয়েকজন ক্যাবিনেট মন্ত্রীকে বিধানসভায় ডেকে নিলেন, কেন যারা বিদ্রোহী বিধায়ক তারা ফের বিধানসভায় ফিরে এলেন, কেন 10:30 থেকে শিউলি সহ যারা তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক তারা বিধানসভার ভেতরে ঘাঁটি গেড়ে বসে থাকলেন, এর সবটার উত্তর জানা যাবে আর কয়েক মিনিটের মধ্যেই। এবং যদি অধ্যক্ষ এই চিঠি আজকে তিনি তুলে দেন এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, সেটা কোনো বাধ্যকতার কোনো ব্যাপার নেই, কিন্তু তার উপস্থিতিতে এই চিঠি যদি তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন তাহলে কিন্তু একটা নতুন ইতিহাস তৈরি হবে এই বিধানসভাতে। নজিরবিহীন ঘটনা হবে তা বলাই যায়। অবশ্যই এই মুহূর্তে নজর রয়েছে যে স্পিকার কি সিদ্ধান্ত নেন এই বিষয়ে, কারণ ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে 58 বিধায়কের সমর্থন সম্বলিত সেই চিঠি যা ইতিমধ্যেই জমা পড়েছে স্পিকারের কাছে। তবে আজকে একের পর এক বিধায়কেরা যখন বিধানসভায় আসছিলেন কি বললেন তারা, সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিন এবং মুস্তাফিজুর রহমান, তাদের বক্তব্য রাখবো আপনাদের সামনে। বলে গেলেন যে আমরা বিরোধী দলনেতা নতুন করে স্থির করতে চাই, সন্দীপন এবং ঋতব্রত যা সিদ্ধান্ত নিচ্ছে আমরা সহমত পোষণ করে এগোবো। সেটা দেখুন আমাদের মিটিংটা হোক, মিটিংটা না হলে কিছু বলতে পারবেন না। দেখতে পারবেন, সংখ্যাটা দেখতে পারবেন, মোর দ্যান 2/3। সকলে যারা আমরা এমএলএ আছি, তৃণমূল কংগ্রেসের যারা আমরা এমএলএ আছি সবাই মিলে এটা আমরা অর্গানাইজ করি। কতদিন আছেন আজকে দেখতে পাবেন, একটু পরে আমরা জানিয়ে দেব। কি হবে আজকে? আমরা বিরোধী দলনেতা কে হবে সেটাকে নিয়েই আজকে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মেজরিটি আমরা এমএলএরা আলোচনা করে আজকে ঠিক করব। এখনো পর্যন্ত তো আমাদের অফিসিয়ালি উনি পাননি। আমরা 80 জন এমএলএ একসঙ্গেই আছি। এখন ভিতরে গিয়ে কি পরিস্থিতি আছে আমাকে দেখতে দিন। দেখুন, বিধানসভায় যাচ্ছি আমরা পশ্চিমবাংলার জনগণের জন্য, সেখানে সই ডুপ্লিসিটি করা যদি কেউ করে থাকে, আমি জানি না, অন্তত আমি কোথাও করি না, করে থাকে ওটা অবশ্যই একটা ভুল কাজ। বিধানসভার কোনো বিধায়কের সই ডুপ্লিকেট করা হবে কেন? একের পর এক বিধায়ক যারা আজ সকালে বিধানসভায় এসে পৌঁছন তাদের বক্তব্য আপনারা শুনলেন, এবং এরপর আজকে যখন প্রশাসনিক বৈঠক শুরু করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই বৈঠকে তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ একাধিক তৃণমূল বিধায়ক তারা উপস্থিত হয়েছিলেন। সেই বৈঠক শেষ হওয়ার পর তারা একে একে বিধানসভায় এসে পৌঁছচ্ছেন। অবশ্যই এখন নজর রয়েছে তার কারণ বিকেল 4টে পর্যন্ত স্পিকার তিনি সময় চেয়েছিলেন। ইতিমধ্যে আপনারা জানেন যে 80 জন বিধায়কের মধ্যে বহিষ্কৃত ঋতব্রতকে সমর্থন জানিয়েছেন 58 জন, এবং সেই সংক্রান্ত চিঠি যা ইতিমধ্যে স্পিকারের কাছে জমা পড়েছে, যেখানে আমরাই আসল তৃণমূল বলে দাবি করা হয়েছে। শোভনদেবকে বিরোধী দলনেতা চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রস্তাবের পাল্টা প্রস্তাব যা আজকে জমা পড়েছে বিধানসভার অধ্যক্ষের কাছে। তিনি বিকেল 4টে পর্যন্ত সময় চেয়েছিলেন, তবে ইতিমধ্যে বিকেল 4:30 বেজে গিয়েছে। বিধানসভার অধ্যক্ষ এই মুহূর্তে কি সিদ্ধান্ত নেন অবশ্যই সেই দিকে প্রত্যেকের নজর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।